সাব্বির রহমানের অ্যাটিটিউডের শেষ নাই, কিন্তু মাঠে তার পারফরম্যান্স পুরাই চুদলিংপং। অদম্য টি-20 কাপের কোনো দলে জায়গা না পেয়ে তিনি বলছিল, আমাকে না নিলেও কখনো কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলান। এই অভিমান দেখে বিসিবি তাকে ফাইনালে খেলার সুযোগ করে দিল, অথচ ফাইনাল ম্যাচে দুর্বার দলের হয়ে তিনি মাঠে নামলেন এবং 6 বলে 5 রানের একটা বিশাল রানের ইনিংস খেলে ফিরে গেলেন। অথচ কোনো দলে জায়গা না পেলে সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে কান ঝালাপালা করতে ছাড়ে না। আসলে এসব ক্রিকেটারদের এখন মাঠে ব্যাটের চেয়ে মাঠের বাইরে মুখ বেশি চলে। বলছিলাম কি ভাইয়া, সাংবাদিকদের সাথে যেইভাবে মুখ চালাও সেইটা না চালিয়ে একবার পুনরায় মাঠে ব্যাট চালানোতে মনোযোগী হও, এতেই লাভ হবে। কেননা তোমার অনেক ফ্যান আছে যারা এখনো তোমাকে ভালো খেলতে দেখতে চায়, আর সেই তুমি যখন মুখ চালিয়ে মাঠে গিয়ে শুয়ে পড়ো তখন তোমার লজ্জা নাও লাগতে পারে, কিন্তু তোমার ফ্যানদের ঠিকই লজ্জা লাগে। আবার আমাদের অলরাউন্ডার নামক ট্যাক্স মিরাজ পুরো বিপিএল জুড়ে ফ্লপ পারফরমেন্স করছে। পুরো বিপিএল এ তিনি 100 রান করছে, 9 ইনিংস খেলে উইকেট পাইছে মাত্র 6টা। আবার এই অদম্য টি-20 কাপে দুর্বার টিমে খেলতে এসে ফাইনালে ওপেনিং করতে এসে মারছে ডাক, আর আগের ম্যাচে 4 বলে করছে 1 রান। তাছাড়া পুরো টুর্নামেন্টে তার উইকেট সংখ্যার চেয়ে আপনার গার্লফ্রেন্ডের সংখ্যাই বেশি, কারণ তার অদম্য টি-20 কাপে উইকেট সংখ্যা 0। ট্যাক্স মিরাজের অবস্থা আসলেই এখন ওই ধরনের অলরাউন্ডারদের মতো হয়ে গেছে, যারা ব্যাটসম্যানের মতো বোলিং করে আর বোলারের মতো ব্যাটিং করে। তার অবস্থানও তেমন। কয়েকদিন আগে এই ট্যাক্স মিরাজ বুক ফুলিয়ে প্রেস কনফারেন্সে বলেছিল, আপনারা এত সমালোচনা করার পরও আমরা আপনাদের সাথে ছবি তুলি। ট্যাক্স মিরাজের এরকম ডাউনফল যদি অন্য ফরম্যাটেও আসে তাহলে তার সাথে ছবি তোলার আবদার আর কেউ রাখবে না, তারই সবার সাথে ছবি তোলার জন্য আবদার করতে হবে। আপনারা হয়তো জানেন, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বিসিবি ক্রিকেটারদের জন্য একটা ঘরোয়া লিগের আয়োজন করছিল, যেখানে 3টা দল ছিল। এক দলের নাম ধূমকেতু ওরফে জাতীয় দলের প্লেয়ারদের সমন্বয়ে গড়ে উঠেছে, যেই দলের ক্যাপ্টেন হিসেবে ছিল লিটন দাস। দ্বিতীয় দল হচ্ছে দুর্বার, যেই দল গঠিত হয়েছে বাংলাদেশের সব লর্ড অ্যাসোসিয়েশনের মেম্বার আর সভাপতিদের নিয়ে, আর এই দলের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত, আর তার দলেই খেলেছে ট্যাক্স মিরাজ ও টিকটকার সাব্বির। আর তৃতীয় দলটার নাম হচ্ছে দুরন্ত, যেই দল গঠিত হয়েছে বাংলাদেশের পাইপলাইনে থাকা প্লেয়ারদের নিয়ে, মানে বাংলাদেশ এ দল নিয়ে, যেই দলের ক্যাপ্টেন ছিল আকবর আলী। আর এই 3 দলের মধ্যে ফাইনালে চলে গেছিল লর্ড দল, দুর্বার ও জাতীয় দল ধূমকেতু। ফাইনালে 209 রানের টার্গেট দিয়েছিল লিটনের দল ধূমকেতু, তবে এই রানের টার্গেটে মাঠে নেমে লর্ড দলের প্লেয়াররাও ভালোই খেলেছে। হাবিবুর রহমান সোহান, আফিফ হোসাইনরা তো জাস্ট মার দিয়েই মিরপুরের পিচে 201 রান করে ফেলছিল, তবুও তারা 8 রানে হেরে যায় আর লিটনরা জিতে যায়। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, সোহানুররা বিপিএল এ ফ্লপ গেলেও এই টুর্নামেন্টে আবার রান পেয়েছে, যা পৃথিবীর 8ম আশ্চর্য বলে মনে হচ্ছে। সবশেষে একটা ভালো খবর হচ্ছে, আইসিসি বাংলাদেশকে কোনো ধরনের জরিমানা করছে না। আইসিসি টুর্নামেন্টও বাংলাদেশে আয়োজন করবে 2028 থেকে 2031 সালের মধ্যে। সিরিজ নিয়েও টেনশন করতে হবে না। আর এইসব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে, বুলবুল ভাইও পাকিস্তানকে অনুরোধ করছে। তবে আপনাদের কেমন লাগলো বিসিবির গিভ অ্যান্ড টেকের খেলা?